জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। এক্সারসাইজ 13.1 কোয়েশ্চেন নাম্বার 4। একটি পাত্রের দ্বারা 9.375 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের রং দেওয়া যায়, তাহলে এই পরিমাণ রং দ্বারা 22.5 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার মাপের কতগুলো ইট রং করা যাবে। ঠিক আছে, তো আমাদের কী বের করতে হবে, কতগুলি ইট রং করা যাবে। ঠিক আছে, তো চলো প্রথমে কি লিখতে পারি। প্রথমে আমরা লিখতে পারি এখানে 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 একটি ইটের দৈর্ঘ্য এল ইকুয়াল কত আছে ওইখানে 22.5 সেন্টিমিটার। 22.5 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে প্রস্থ বি ইকুয়াল কত লিখতে পারি ওইখানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তারপর উচ্চতা লিখতে পারি। উচ্চতা আমরা এইচ লিখতে পারি ইকুয়াল কত 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি করতে পারি, একটি ইটের পার্শ্বপৃষ্ঠকালি আমরা বের করতে পারি। চলো, সুতরাং একটি ইটের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 2 লিখে নেব ইন্টু দি এল আমাদের কত আছে 22.5। তো 22.5 ইন্টু দিয়ে বি কত আছে 10, তো আমরা 10 লিখতে পারি। তারপর প্লাস আবার বি, তো বি কত আছে 10, তো 10 লিখতে পারি। তারপর এইচ আমাদের কত আছে 7.5, তো ইন্টু দিয়ে 7.5। তারপর প্লাস এইচ কত আছে 7.5 ইন্টু দিয়ে এল কত আছে 22.5। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 2 লিখে নেব 22.5 ইন্টু 10, এই দুইটা ইন্টু করলে কত হবে 225 হয়ে যাবে। ঠিক, তারপর প্লাস 10 আর 7.5 ইন্টু করলে কত হবে 75 হবে। 75 প্লাস তারা দুজনে ইন্টু করলে কত হবে, চলো ওইখানে করে নেই, ওইটা একটু বড় আছে। 225 আর 75 ইন্টু 5 যে 25 5 হবে, হাতে 2 থাকবে, 5 2 যে 10 আর 2 12, 12 2 1 থাকবে, 5 2 যে 10 আর 1 11 ইন্টু দিয়ে 7 5 যে 35 5 3 থাকবে, 7 2 যে 14 আর 3 17 17 এর 7 1 থাকবে, 7 2 যা 14 আর 1 15 প্লাস করলে 5 7 8 6 1। ঠিক আছে, তো পয়েন্ট আছে ওইখানে এক গড়, ওইখানে এক গড়, 2 গড় আগে ওই জায়গায় পয়েন্ট হবে। বুঝতে পেরেছ? তো কত লিখতে পারি 168.75। বুঝতে পেরেছ নিশ্চয়? চলো তারপরে আগে। এখন 2 লিখে নেব ইন্টু দিয়ে এই সবগুলি প্লাস করে নেব। চলো প্লাস করলে কত হবে 75, ওইখানে 75 লিখতে পারি। তারপর 00, তারপর 225.00 5 লিখে নেব, 7 লিখে নেব, 5 5 10 আর 8 18 এর 8 হবে, 1 থাকবে, 9 আর 5 15 আর 16 6 হবে, 2 1 3 4 468.75। ঠিক আছে, এখন তারা দুজনে ইন্টু হয়ে যাবে। ইন্টু হলে কত হবে 2 5 যা 10 10 এর 0। ঠিক আছে, তারপর 1 থাকবে, 2 7 যা 14 আর 1 15 এর 5 হবে। ঠিক আছে, তারপর 2 8 যা 16 আর 17
17 7 হবে, ওইখানে পয়েন্ট বসবে, 2 6 যা 12, আর 1 13 3 হবে, 1 থাকবে, 2 4 যা 8, আর 1 9 হবে। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ নিশ্চয়? তো একটি ইটের পার্শ্বপৃষ্ঠকালি কত পেলাম? 937.50 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইখানে দেখো মিটার স্কোয়ার দেওয়া আছে, তো ওইটাকে আমাদের মিটার স্কোয়ার বানাতে হবে। চলো, তো মিটার স্কোয়ার বানাতে হলে কীভাবে বানাবো? মিটার স্কোয়ার 100 ইন্টু 100, দুইবার স্কোয়ার, সেন্টিমিটার দুইবার হয়েছে, তো 100 সেন্টিমিটার 1 মিটার হয়, এই জন্য দুইবার লিখেছি। ঠিক আছে, আর উপরে লিখতে পারি 937.50, না লিখলেও হবে, মিটার স্কোয়ার। এখন লিখতে পারি আমরা মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন আমাদের কী করতে হবে? কতটি ইট 9.375 মিটার স্কোয়ার দিয়ে কতটি ইট রং করা যাবে। ঠিক আছে, চলো, তো এখন লিখতে পারি, সুতরাং ইটের সংখ্যা ইকুয়াল, ওইটা উপরে লিখতে পারি 9.375, আর ওই একটা ইটের পৃষ্ঠকালি দিয়ে ডিভাইড করে দেবো। চলো নিচে লিখে নিই, 937.5, আর নিচে হবে 100 ইন্টু 100। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে। 9.375 ইন্টু দিয়ে উপরে যাবে 10 ইন্টু 100, নিচে হবে 937.5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওইখানেও পয়েন্ট আছে, ওইখানেও পয়েন্ট আছে, পয়েন্টগুলি উঠিয়ে দিই। চলো ওইদিকে চলে যাই। ইকুয়াল দিয়ে ওইটা উপরে লিখে নেই, ওইটা উপরে লিখতে পারি আমরা 937.5। কত করে পরে পয়েন্ট? 1 2 3, তার মানে 1000, তো নিচে আমরা 1000 দিতে পারি, 1000, ওইটা উঠে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর ওইখানে উপরে আমরা লিখতে পারি 100 ইন্টু 100, আর নিচে কি আছে? 397.5, ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে। ঠিক আছে, তো চলো 9375, পয়েন্ট উঠে গেল, এক ঘর পরে পয়েন্ট, তো পয়েন্ট উঠে গেল, উপরে আমাদের 10 দিতে হবে। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো 9375 উপরে আছে, নিচেও আছে 9375। ঠিক আছে, ওইখানে একটা জিরো, ওইখানে একটা জিরো, ওইখানে একটা জিরো, ওইখানে একটা জিরো, ওইখানে আরেকটা জিরো, ওইখানে আরেকটা জিরো, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তো বাকি কী রয়ে গেল? ওইখানে 100। ঠিক আছে, তো 100 হবে আমাদের আনসার। 100টি ইট। ঠিক আছে, 100টি ইট রং করা যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হবে আমাদের আনসার। তো এই রং দিয়ে 100টি ইট আমরা রং করতে পারবো। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।